আজকে আবার আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আর আজকে আমি বানাবো পটেটো রোল। কত মুচমুচে হয়েছে দেখুন রোলগুলো। তো এখানে নিয়েছি আমি ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তো দিয়ে এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে দেব। তো দেখুন আমার ময়াম দেওয়ানো হয়ে গেছে, এরকম হাতে ধুলে দোলা পেকে যাচ্ছে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ডো বানিয়ে নেবো, কারণ আমি একটু ময়দা নিয়েছি তার জন্য। তো আমি একটা ডো বানিয়ে নিলাম দেখুন। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিলাম। এদিকে নিয়েছি আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। তো আর এখন আমি দিয়ে দিলাম এখানে একটা কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েকটা সেদ্ধ করে রাখা রসুন আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা। তো দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নেব। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি আবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখুন এখানে আমি অর্ধেক নিয়েছি পাউরুটি। তো পাউরুটিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এবার আমি নিংড়ে সব জলগুলো ফেলে দেব আর দিয়ে দিলাম আলুর মধ্যে। সবাই ভাববেন কেন দিয়েছি আমি আলুর মধ্যে, না হয় ভাজার সময় আলুগুলো খুলে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে পাউরুটি। তো দেখুন আমি এখানে কয়েকটা ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। তখন আমি তেল দিয়ে দিলাম এখানে। তো এবার এটাকে আমি যত পাতলা পারি এরকম ভাবে বেলে নেব, একদম পাতলা করে। তো দেখুন আমি কত পাতলা করে বেলে নিলাম এটাকে। আর আমি সাইডের এক্সট্রা জায়গাগুলো কেটে বের করে দেব। তো দেখুন এখানে আমার আলুর ফুলগুলো। তো হাতের ডোলা দিয়ে আমি এরকম করে একটা লম্বা শেপ দিয়ে দিলাম এটাকে। দেখুন আর এরকম করে আমি নাপ দিয়ে দিচ্ছি। আর এখন আমি কেটে নিলাম দেখুন রুটিগুলোকে মধ্যে থেকে আবার। আর এবার এটাকে আমি রোল করে নেব। এইরকম করে রোল বানিয়ে নিলাম দেখুন। তো সবগুলোকে আমি এরকম করেই রোল বানিয়ে নিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে নিয়েছি আমি 1 চামচ ময়দা আর সামান্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম জল। তো দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নিলাম দেখুন। তো যাতে ভাজার সময় রোলগুলো না খুলে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওখানে 1 চামচ ময়দা। দেখুন ময়দা এরকম করে ভালোভাবে দিয়ে দিলাম আর এবার বন্ধ করে দিলাম। আর ভাজার সময় একটুকু খুলবে না। তো সবগুলোকে আমি এরকম ভাবেই লাগিয়ে নিলাম। আর এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক একটা রোলগুলোকে ভেজে নেব। দেখুন এরকম ভাজার সময় যদি পাউরুটি না দিতাম তাহলে কিন্তু ভাজার সময় আলুগুলো খুলে যেত। তো এবার আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব এগুলোকে। একটু হালকা আছে, না হলে বাইরে কালো হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে, তার জন্য। তো আমার এগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো আমি এগুলোকে এবার নামিয়ে নিলাম। আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো সবগুলোকে আমি ভাজতে দেখাইনি, আমার ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য।
তো আমার রোলগুলো দেখুন কত মুচমুচে হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।